আসসালামু আলাইকুম। আমি আখতারুজ্জামান অনিক। আমরা আজকের ক্লাসে দেখব ইন্ট্রোডাকশন টু STM32 মাইক্রোকন্ট্রোলার। তো ইন্ট্রোডাকশন প্রথমে হচ্ছে যে আমাদের এই মাইক্রোকন্ট্রোলারটা 32 বিটের মাইক্রোকন্ট্রোলার। হ্যাঁ, আমরা যে এর আগের লেকচার ভিডিওতে পড়ছিলাম যে 4 বিট, 8 বিট, তারপর 16 বিট এবং 32 বিট। এই যে STM32 যে মাইক্রোপ্রসেসরটা আছে, এটা কি 32 বিটের। ওকে, তো এটা কি ফিচার কিছু আছে সেগুলো হচ্ছে যে ARM Cortex M কোর আছে। তো এটার আবার হচ্ছে বিভিন্ন ভাগ আছে, M0, M3, M4, M7 এবং M33। সেগুলা ভাগগুলা কারণ হচ্ছে বিভিন্ন বিভিন্ন কাজ, কোনোটা হাই পাওয়ার মোডে কাজ করে, কেউ ব্যাটারি বেশি কনজিউম করে। নিচে আমরা আরো ভালোভাবে পড়বো। তো ওয়াইড রেঞ্জ, এই যে একটু আগে যেটা বললাম, লো পাওয়ার, কোনোটা কোনোটা হাই পারফরমেন্স দেয়, আবার কোনোটা মিক্স সিগন্যাল ডিভাইস হিসেবে কাজ করে। এখানে মেমরিগুলো বিভিন্ন মানে ভ্যারিজ করে। প্রথমটা হচ্ছে ফ্লাশ, তারপর SRM, তারপর EEPROM। আমরা আগেও জেনেছি ফ্লাশ এবং ডাবল EEPROM, এই দুইটা হচ্ছে সেম, ঠিক আছে। তারপর পেরিফেরালে মানে আউটপুট বেসে, মানে বাইরে যে ডিভাইসগুলো অ্যাড থাকে ওগুলোকে আমরা বলবো পেরিফেরাল। সো হচ্ছে জেনারেল ইনপুট আউটপুট। তারপর ADC। সো ADCটা কি? এটা হচ্ছে আমাদের অ্যানালগ টু ডিজিটাল, ঠিক আছে। মানে আমরা এর আগের লেকচারে পড়ছিলাম যে একটা অ্যানালগ যে সিগন্যাল থাকে ওটাকে ডিজিটালে কনভার্ট করাই আমাদের কাজ। ধরেন এখন যদি একটা পানির পটে বলি পিএইচ, এই পানিতে পিএইচ কত, সেটা কি ডাটাটা অ্যানালগ, বাট ওটা কি ডিভাইসে তোমাকে দেখাবে হচ্ছে 7.5 মাত্রার পিএইচ, ঠিক আছে। তো এটা কি ডিজিটালি দেখাচ্ছে। তারপর ডিজিটাল টু অ্যানালগ, তারপর টাইমার আছে, SPI, তারপর হচ্ছে এগুলা আমরা আস্তে আস্তে রাখবো। আর হচ্ছে PWM হচ্ছে পালস উইথ মডুলেশন। তো এগুলো নিচের দিকে আমরা পড়বো। এগুলো হচ্ছে পেরিফেরাল। তারপর অ্যাপ্লিকেশন কোথায় কোথায় ইউজ হয় সেটা হচ্ছে এমবেডেড সিস্টেমে, অটোমেটিভ, তারপর ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে হয়, তারপর কনজিউমার ইলেকট্রনিক্স, মানে আমরা যে ইলেকট্রনিক্স গুলা কনজিউম করি ওই ইলেকট্রনিক্স গুলা থাকে। IoT, ইন্টারনেট অফ থিংসেও হয়। তারপর হোম ডিভাইস, ঠিক আছে, সেন্সর, তারপর ওয়্যারবলস, তারপর অটোমেশন যেমন হচ্ছে রোবোটিক্সে ইউজ হয়, তারপর মোটর কন্ট্রোল এগুলোতে হয়, এবং অডিও প্রসেসিংও হয়। তারপর এই যে আমরা হচ্ছে STM32 যে মাইক্রোপ্রসেসরটা আছে, যে ভ্যারিয়েন্ট আছে, এর কিছু ফ্যামিলি দেবো। প্রথমে হচ্ছে STM32F, এটা একটা ফ্যামিলি যেখানে হচ্ছে জেনারেল পারপাস হয়, মানে জেনারেল যে কাজগুলো হয় ওগুলো হয়। তারপর এটার হচ্ছে কয়েকটা ভেরিয়েন্ট আছে, F1, F4 এবং F7। তারপর STM32L, এটা হচ্ছে লো পাওয়ার মোডে কাজ করে। হ্যাঁ, তো এটা খুবই পাওয়ার সেন্সিটিভ অ্যাপ্লিকেশন, যেমন আমাদের যেগুলো পাওয়ার খুব কম লাগে ওগুলাতে ইউজ হয়। ওকে, তারপর এই ভ্যারিয়েন্টটা হচ্ছে হাই পারফরমেন্স প্রোভাইড করে। তারপর আরো কিছু GWB, MP, এই সিরিজগুলো আছে, এগুলো আপনারা দেখে নিন। তারপর আসতেছি আমাদের পিন ডায়াগ্রাম এই মাইক্রো কন্ট্রোলারটার, এবং প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে যে VCC এবং গ্রাউন্ড, এই দুইটা পিন আমাদের খুবই দরকার, তাই না? কারণ আমাদের একটা ডিভাইস অফ অন করতে গেলে এই দুইটা পিন আমাদের দরকার। তারপর জেনারেল পারপাস ইনপুট আউটপুট পিন থাকবে। সেগুলা কি কি আমাদের ওগুলাতে আমরা হচ্ছে অনেক কিছু অ্যাড করে নিতে পারবো, অল্টারনেটিভ ফাংশন হিসেবে ইউজ করতে পারবো। এবং তারপরে কমিউনিকেশন পিন, এই কমিউনিকেশন পিন হচ্ছে সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস বা SPI নামে পরিচিত। তারপর ইন্টার ইন্টিগ্রেটেড সার্কিট, ইউসার্ট, এখানে হচ্ছে ইউনিভার্সাল সিনক্রোনাস রিসিভার। তারপর ADC DAC, মানে হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল, ডিজিটাল টু অ্যানালগ, মানে এই যে পিনগুলা। তারপর পালস উইথ মডুলেশন অ্যান্ড টাইমার কন্ট্রোল পিন, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে RTOS, এটা হচ্ছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। এটা কিভাবে কাজ করে এটা নিয়ে আমরা এখন বলবো। তো এটা আসলে টাইম প্রেডিক্ট করে, ঠিক আছে। আমরা একটা যে মাইক্রো কন্ট্রোলারটা যে চালাচ্ছি, এই মাইক্রো কন্ট্রোলারটা ধরে নিলাম, এবং এইটা আমাদের তো কিছু কাজ করবে, তাই না? ধরেন আমি ওকে একটা কাজ দিলাম যে এই কাজটা একটু লেস ইম্পর্টেন্ট, আর আরেকটা খুব বেশি ইম্পর্টেন্ট, দুইটাই একসাথে চলবে না। সে কি করবে, যেটা লেস ইম্পর্টেন্ট ওইটাকে থামাই দিয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট ওই কাজটাকেও তাড়াতাড়ি করবে। এটাকেই বলে প্রিএমটিভ শিডিউলিং, ঠিক আছে। টাস্ক প্রায়োরিটি, ও নিজে থেকেই জানে যে মানে
কোনটার টাস্ক মানে কোন টাস্কটার প্রায়োরিটি কত বেশি, যেটার প্রায়োরিটি আগে সেটাকে কি ও আগে এক্সিকিউট করবে। তারপর মেমোরি ম্যানেজমেন্ট ইন আরটিওএস, তো এটা হচ্ছে অনেক সময় ডিএমএ ইউজ করে, তারপর হচ্ছে ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করে রাখে ওই কাজটা করার জন্য। ওকে, তারপর ইন্টারাপ্ট হ্যান্ডেলিং ইন হচ্ছে আরটিওএস। ইন্টারাপ্ট হ্যান্ডলিং বলতে এখানে বেসিক্যালি যেটা বলেছে ওইটাই, সেটা হচ্ছে যে আমাদের একসাথে অনেকগুলা কাজ চলতেছে, বাট ও কি করবে, যেগুলা বেশি ইম্পর্টেন্ট কাজ ওগুলা আগে করবে। এক্ষেত্রে যদি একটা লেস ইম্পর্টেন্ট কাজ চলে ওটাকে ইন্টারাপ্ট করবে, মানে থামাই দিবে, থামাই দিয়ে কি যেটা বেশি ইম্পর্টেন্ট কাজ ওইটাকে আগে করবে। তারপর আমাদের অ্যাপ্লিকেশনগুলো আছে, এই অ্যাপ্লিকেশনে মানে কিভাবে কাজ করে আমরা এখানে একটা দেখব। ধরেন একটা ট্রাফিক লাইট, ঠিক আছে, এই ট্রাফিক লাইটে আমরা যদি এইভাবে দেখি এখানে লাল বাতি, নীল বাতি, সবুজ বাতি, হলুদ বাতি এরকম থাকে না। তো প্রথমে টাস্ক ওয়ান ও কি করে, ওই যে কন্ট্রোল করবে গ্রিন লাইট, রেড লাইট এগুলার, ঠিক আছে, এটা কি জেনারেল ইনপুট আউটপুট যে পিনটা আছে ওইটা দিয়ে আমাদের কন্ট্রোল করবে। তারপর ও কি করবে, মানে টাইম টাইম মনে করো যে হচ্ছে এরকম আছে, প্রথমে কি এইটা সবুজ বাতি জ্বলবে, তারপর লাল, তারপর হলুদ, হাবি যাবি, এইভাবে এইভাবে চলবে, তাই না? তো এই টাস্কটা ম্যানেজ করবে কি ওই, মানে এটা হচ্ছে টাস্ক টু এর কাজ, মানে হচ্ছে এটাকে বলে স্টেট ম্যানেজমেন্ট। তারপর এই পিন ডায়াগ্রাম দেওয়া আছে, এটা আসলে আসবে না, এটা জাস্ট এমনি জাস্ট ভিজুয়ালাইজেশনের জন্য। তারপর আসি জিপিআইও মুভ, এটা হচ্ছে জেনারেল পারপাস ইনপুট আউটপুট পিন, যেটা দিয়ে হচ্ছে এই মুভ মানে কাজ করে। এখানে ম্যাক্সিমাম সময় কি করে আমরা ইনপুট হিসেবে কি করি, এখানে বাটন আছে, বাটন চাপতে পারি, তারপর সেন্সর থাকে, সেন্সর কি মান রিড করে, এগুলা কি, এগুলো হচ্ছে জিপিআইও এর হচ্ছে ইনপুট। আর আউটপুট কি, আউটপুট হচ্ছে এলইডি, আমাদের এলইডি ডিসপ্লেটা একটা আউটপুট হইতে পারে। তারপর হচ্ছে ধরো একটা বাল্ব হইতে পারে, যে বাল্ব দিয়ে আমরা হচ্ছে সংকেত পাই। তারপর অল্টারনেটিভ ফাংশন মোড, এগুলা হচ্ছে একটা পিন অনেকগুলা কাজ করতে পারে, তখন এই অল্টারনেটিভ মোডটা অ্যাক্টিভেট হয়, ঠিক আছে, এই যে এগুলা। তারপর অ্যানালগ মোড সম্পর্কে আমরা আগেও ধারণা নিছি। তারপর রিসেট বা পাওয়ার পিন, এই রিসেট বা পাওয়ার পিন আমাদের খুবই জরুরি, কারণ আমরা কখন আমাদের পিসিটাকে রিসেট করব বা আমাদের ডিভাইসটাকে রিসেট করবো এটা মানে হ্যান্ডেল করে। পাশাপাশি পাওয়ার ইনপুট আউটপুট তো অবভিয়াসলি দরকার, অফ অন করা। তারপর আমাদের লেফট সাইডে ওই যে চিত্রটা দেখছিলাম তার বাম সাইডে কিছু পিন ছিল, ওগুলা নিয়ে এখন এখানে পড়বো। প্রথমে আছে ভিব্যাট, ঠিক আছে, আমি আমি একটা জেনারেল একটা তথ্য বলি, সেটা আপনাদের মসজিদে বা মন্দিরে অনেক সময়, মসজিদেই ম্যাক্সিমাম সময় দেখা যায় যে এরকম 12:45, ঠিক আছে, এরকম টাইমার যুক্ত ডিজিটাল ক্লক দেখতে পাই, এরকম লাল দেখায়, ঠিক আছে। তো ওই ক্লকগুলো আপনারা খেয়াল করে যখন হচ্ছে আমাদের পাওয়ার অফ হয়ে যায় বা ইলেকট্রিসিটি চলে যায়, তারপরও দেখবেন ওগুলা হচ্ছে মানে অন হয়ে থাকে। কিভাবে অন হয় সেটা হচ্ছে ওর যে আরটিসিটা আছে ওইটাতে হচ্ছে মানে মানে ব্যাকআপ পাওয়ার থাকে, একটা ছোট ব্যাটারি থাকে যেটা দিয়ে হচ্ছে ওর রিয়েল টাইম হচ্ছে আমাদের ক্লক চলেই, ঠিক আছে, এই যে আরটিসি রিয়েল টাইম ক্লক এটা চলবে, নিচের একটা ছোট ক্লক থাকবে ওইটা দিয়ে চলবে। তারপর 13 থেকে 15 এইটা হচ্ছে আমাদের এমন পিন, এখানে বলছে 3.3 ভোল্ট। এইখানে হচ্ছে বাইরের কিছু এক্সট্রা মানে পেরিফেরাল যুক্ত থাকে এই ইয়াতে, সেটা হইতে পারে সেন্সর থাকতে পারে, তারপর মোটর থাকতে পারে, মানে এই ভোল্টের মধ্যে যা কিছু চলে আর কি। আর তারপর আবার PC13 এটা আবার কখনো ওয়েক আপ পিন বা লো পাওয়ার মোডেও এটাকে ইউজ করা হয়। তারপর PA0 থেকে PA7 পর্যন্ত এটা হচ্ছে অ্যানালগ ইনপুট, হচ্ছে 0 থেকে 3, এবং বাকিগুলা কি হয় জেনারেল ইনপুট আউটপুট, তারপর ইউআরট, তারপর হচ্ছে এসপিআই, PWM পালস উইথ মডুলেশন। তারপর পালস উইথ মডুলেশন পিনস আউটপুট চ্যানেল আছে এই দুইটা, ঠিক আছে। অ্যান্ড বাকি পিনগুলা আমরা এগুলো একটু দেখে নিব, এগুলা আসলে মানে বোঝানো তেমন কিছুই নেই, এগুলার কাজ তারপর কি মানে কোনটা কি পিন এটা মনে রাখা খুবই জরুরি। তারপর আমাদের রিসেট পিন আছে, রিসেট পিন দ্বারা কি ম্যানুয়াল রিসেট ইনপুট হয়। তারপর গ্রাউন্ড পিন, এটা তো আমরা জানি যে শূন্য অবস্থা, শূন্য স্টেট। তারপর 0.3 ভোল্ট পাওয়ার আউটপুট পিন, এইটাতে কি বললাম একটু আগে, মোটর টটর বা এই ভোল্টে যা কিছু পেরিফেরাল যুক্ত করা যায়, সেন্সর। তারপর রাইট সাইডের পিন, সিমিলারলি রাইট সাইডেও 3.3 এর একটা পিন আছে, গ্রাউন্ড পিন আছে, তারপর 5 ভোল্টের একটা পিন আছে। এই 5 ভোল্টের পিনটা দিয়ে আমাদের হচ্ছে
ধরে এটা মাইক্রো কন্ট্রোলার, এটা 5 ভোল্টের পিন, এই প্রাইস দিয়ে পাওয়ার ইনপুট হয় এবং এই মাইক্রো কন্ট্রোলারটা ওই পাওয়ারটা দিয়েই চলে। ঠিক আছে, তারপর এই যে এখানে দেওয়া আছে আমাদের PB9 থেকে PB0 ইউআর্ট, এটা কি? এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি আমাদের যে ডাটাগুলো আসে সিনক্রোনাইজ ওয়েতে একটার পর একটা, এইটা বুঝেছি। তারপর তারপর হচ্ছে কন্ট্রোল এরিয়া নেটওয়ার্ক, তারপর এগুলো আপনারা পড়ে নেবেন, হ্যাঁ। তারপর এখানে আমাদের একটা টুল দিছে STM32Cube MX, ঠিক আছে। এটা হচ্ছে একটা টুল যেটা দ্বারা হচ্ছে আমরা চাইলে সিমুলেশন দেখতে পারি যে এই পিনটা অফ করলাম, এটা হচ্ছে আপনারা ডেস্কটপে বা পিসিতে অ্যাড করে আপনারা দেখতে পারেন। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন আসলে একটা সিনারিও বেস কোশ্চেন দিবে বেসিক্যালি। এই সিনারিও থেকে বলতে বলবে যে এটা কিভাবে কাজ করতেছে। ধরেন বললো যে রফিক হচ্ছে লাইট জ্বলাইলো, ট্রাফিক লাইট জ্বললো কিভাবে। তো সেক্ষেত্রে তারপর বললো যে একটা পানিতে ধরেন যে পিএইচ মাপলো কিভাবে। তো পিএইচ কিভাবে মাপলো, সে হচ্ছে সেন্সর দিছে, সেটা বলতে হবে কোন পিনে লাগানো ছিল, তারপর সেন্সরটা কিভাবে রিড করলো, এখানে অ্যানালগ ডাটা আছে। এই যে সিনারিও বেস কোশ্চেনগুলো এভাবে আসে। আমরা মানে হচ্ছে এই ভিডিওগুলো শেষ করার পর আমরা শেষের দিকে হচ্ছে 64 ব্যাচের একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আশা করছি আপনারা সবাই এতটুকু বুঝছেন। তো আসসালামু আলাইকুম।